বাংলাদেশের ভিতর চলতেছে রিক্সা নিধন অভিযান। এই রিক্সা নিধন অভিযান দেখে যেসব ভাইরা ব্যতীত হচ্ছেন তাদেরকে শুধু একটা কথা বলবো, আপনার আবেগ কিছুক্ষণের জন্য সাইডে রাখেন। কারণ সরকার এদেরকে বারবার নিষেধ করছে যে তোমরা মেইন রোডে উঠিও না, হাইওয়েতে উঠিও না। এরা তারপরও সরকারের কথা অমান্য করে হাইওয়েতে উঠে রিক্সা চালায়। এদেরকে বলছে তোমরা লোকাল রোডে রিক্সা চালাও। এর বিরুদ্ধে সরকার অনেক ব্যবস্থা নিয়েছে, তারপরও কাজে দেয়নি। এরা তারপরও সরকার কথা মানেনি, এখনও তারপরও এসে হাইওয়েতে রিক্সা চালাচ্ছে। এখন এই সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। এখন আসি আপনি সরকারকে দুষতেছেন। তারপরে আপনাকে একটা কথা বলি, যখন আপনি অফিস যাবেন আপনার কাছে টাইমের ভ্যালু আছে, তখন আপনি দেখবেন যে এই ম্যাক্সিমাম রাস্তায় গিয়ে যখন জ্যামে পরে বসে থাকবেন আর এই জ্যামটা যখন রিক্সার কারণে হবে, তখন আপনি কিন্তু সরকারের সিস্টেমকে দুষবেন যে সরকার কীভাবে দেশ চালাচ্ছে। সরকারের সিস্টেমের এখনও কোনো পরিবর্তন হলো না, রাস্তায় এখনও জ্যাম লেগেই আছে। তাহলে আপনি এখনও রিক্সা নিধন সরকার অভিযান চালাচ্ছে, আপনি এখানে এসে সরকারকে দুষতেছেন। আবার রিক্সার কারণে যখন জ্যামে পরে বসে থাকবেন তখন আপনি সরকারকে দুষতেছেন। তার মানে কি, আপনি সরকারকে পরিবর্তনও করতে দিচ্ছেন না, আপনি এখানে আবার আবেগ দেখাচ্ছেন। আসলে ভাই, আবেগ দিয়ে দুনিয়া চলে না। আপনাকে একটা ঘটনা বলি, আমি যে এলাকায় থাকি সেই এলাকার ভিতরে আপনার এইরকম যারা ফুটপাতে কাঁচামালের দোকান করতো, কিছুদিন আগে একটা অভিযানে তাদের দোকান উঠিয়ে দেওয়া হয়েছিল। এইরকম কিছু লোক এসে তাদের গরিবি দেখে তাদের উপর দয়া করে তাদেরকে দোকান করতে দিয়েছিল। তারা এখন এমন একটা অবস্থা করছে ভাই, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আপনারা এই যে ফুটপাত যে মেইন রোড, তারা দোকান করতে করতে এমন আবর্জনা, যত ময়লা আবর্জনা আছে সব রাস্তার মধ্যে ফেলতে ফেলতে এমন একটা অবস্থা করছে, পুরো রাস্তার অর্ধেক পর্যন্ত ব্লক করে ফেলছে। আর এতটা দুর্গন্ধ, সে রাস্তা দিয়ে যাওয়া যায় না। এই ময়লার কারণে এখন ওখানে জ্যাম লেগেই থাকে। তাহলে আপনি কালকে এদের উপর মায়া করলেন, আজকে ওদের কারণে আপনার দুর্ভোগ ভোগ করতে হচ্ছে। তাহলে এত আবেগী হয়ে লাভ নাই ভাই, সরকারকে কিছুটা পরিবর্তন করতে দেন, অবশ্যই আপনি এর ভালো কিছু পাবেন। কারণ এদেরকে আবেগ দেখায় লাভ নেই, এরা কিছু বোঝে না। আপনারা দেখবেন যে এদের ম্যাক্সিমাম জ্যাম এদের কারণে। কেন বললাম, আপনি দেখবেন রাস্তাঘাটে চলতে গেলে আপনার যেখানে একটা রিক্সা ঢোকার জায়গা নেই, সেখানে এরা দেখবেন যে 2-3টা রিক্সা ঢোকায় থাকে। কারণ এদের কাছে টাইমের কোনো ভ্যালু নাই। আপনার টাইম, আপনি অফিস যাবেন, আপনার টাইমের প্রয়োজন, টাইম মতো যাইতে হবে। কারণ এদের কাছে কোনো টাইমের ভ্যালু নেই। রিক্সা নিয়ে রাস্তায় আছে, যতক্ষণ লাগবে টাকা ইনকাম করতে ততক্ষণ পর্যন্ত থাকবে, কারণ সময়ের ভ্যালু আপনার কাছে আছে। তাই সরকারকে কিছুটা পরিবর্তন করতে দেন ভাই, এত আবেগ দেখে লাভ নেই।